সবাই বাইরে আসেন। সব ক্যামেরাম্যান চলে আসেন। আজকে প্রথম আমি মামুন ভাইয়ের সাথে ঘুরলাম, বাজার করতেছি এবং বাজারে কাঁচা বাজার চলছে। মামুন ভাইয়ের সাথে আমি কাঁচা বাজারে পেলাম এবং সাথে এখান থেকে চাউল বাজারে গিয়ে চাউল কেনা হয়েছে। ছিলাম আমি চাউল বাজারে আসলাম, চাউল কিনে নিয়ে আমরা একটা অটোতে করে চলে যাব। সে পর্যন্ত দেখছেন অটোতে চলে আসলাম অবশেষে সেই খালার বাড়ি এসে আমরা শুরু করেছি। বৃদ্ধ সাহিদা খালা, ওনার বয়স প্রায় 60-এর কাছাকাছি। উনি 37 বছরের স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়ে। তার প্রতিবন্ধী মেয়েও তার স্বামী ডিভোর্স দিয়ে চলে যায়। নাতি কিনে 3 জন জরাজীর্ণ হয়ে বসবাস করছিল। তার 6 বছর ঘরে একমাত্র থাকার ঘরটি উড়ে যায়। তিনি কিন্তু চট পলিথিন টানিয়ে কিন্তু বসবাস করছিলেন। যখন আমরা এইটা আনন্দ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখি, তখন তার বাড়িতে আসি। বিস্তারিত নিয়ে আমরা যখন ফেসবুকে পোস্ট করি, খুব দ্রুতই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের মানবিক ভাই বোন 99,000 টাকা পাঠায়। আর সেই টাকা দিয়ে কিন্তু আজকে মূলত তার জন্য রঙিন ঘর, পাশাপাশি যে বাথরুম, ল্যাব, তোষক এবং তার পোশাক, নগদ টাকা আমরা তুলে দিয়েছি। পাশাপাশি আরও 2-3 মাসের খাদ্য সামগ্রীর যে মজুদ। তো দেখেন, দিন শেষে এটাই আত্মতৃপ্তি যে একটা মানুষ যখন ঝুপড়ি ঘরে উনি বসবাস করতো, রাতভর কিন্তু বৃষ্টি হলে বসে থাকতো। তো সেই জিনিসটা যখন মাধ্যম দিয়ে আমরা জানতে পারি এবং আজকে কিন্তু তার পরিবারের মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি, এটা এই আনন্দ কিন্তু সবার, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে, আমরা যারা স্বেচ্ছাশ্রম দিয়েছি, যে গণমাধ্যমে তাদের তুলে নিয়ে আসছে, এই অবদান আমি মনে করি প্রত্যেকের। ঠিক আছে। তাহলে তুমি তোমার আগে কি অবস্থা ছিল? 6 বছর ধরে কিসে থাকছো? সেদিন যেভাবে বললে সেভাবে বললে তুমি তিনজনকে রাখলাম কিন্তু। আচ্ছা বলো, আচ্ছা চাচি আপনি বলেন তো আপনার আগে কেমন ছিল, আপনার এই ঘরটা কেমন ছিল, আপনি কিভাবে থাকতেন? আমার ঘরটা একটু বানিয়ে উঠে গেছিল। মানুষের বাড়ি কাজ মাছ ভাগ পাতা করলে নাতি বেছে, আর আমি এক বাসায় কাজ করি, 500 টাকা বেতন পাই, 500 চাল দেয়। এই যে আমার কেমন ঘরে থাকতেন? ঘরে যে ঘর আগে ঘর জলে পড়ে গেছিল, আমি কাগজটা এখানে থাকি, পলিথিন কাগজে থাকলে পলিথিন কাগজ যা আবার নিয়ে আনি, আবার দেয়, আবার সেই কাগজ ছিঁড়া যা পানি বালতি বইরা পানি থুইয়া বইরা পানি তুই সারা রাত আমি গম পারি না, সারা রাত ওই পানি ফালা দিই। এই তো কত বছর তো ভালো 6-7 বছর তো ভালো আমি কষ্টই করি। তা বাদে একজন আমার এক ভাগ্নে, সে আমার কয় যে তোমার ঘর কিনে দিব, আমি সাংবাদিক বইলে তোমার নিজের এলা ঘর দুয়ারে। তা বাদে সেই বেটা নিয়ে এসছিল, আর এক বেটারা দেখে আমার বাবা ফটক মটক তুলে নিয়ে যায়। তারপর আপনারা আশা দিলেন, আমাকে সবাই ব্যাপারটা দেয়া দিলেন, ঘর দিলেন। তা বাদে বালিশ, খেতা, নেপ, তোষক এগুলো দিলেন, নেপকিন দিল মামুন বাবা, ঘর, বালিশ, তোষক, তারপরে চাল, মুরগি, তারপরে আর কাপড়, লেকটিন, ডিম,
টাকাও আছে। এখন যেটা দিছে তাতে আপনি আপনার কেমন লাগে? ভালো, খুব ভালো, খুব ভালো খেতে।